ইনফিনিটি ম্যাথ একাডেমির নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখো, তাহলে আমার আপলোডকৃত ধারাবাহিক ক্লাসগুলোর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এই চ্যানেলে প্রায় 50টিরও বেশি ক্লাস আপলোড করা হয়েছে, তাই তোমাদের শ্রেণী অনুযায়ী প্লেলিস্ট সেট করা রয়েছে। সেই প্লেলিস্ট থেকে তোমাদের পছন্দের ক্লাসটি করতে পারো এবং প্রতিনিয়তই এই চ্যানেলে ক্লাসগুলো আপলোড করা হচ্ছে। ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিও এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো চলো ক্লাসটি শুরু করি। তো চলে আসলাম ক্লাসে। আমি পূর্বের ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত, এই অনুশীলনী 9.1 কিছু অঙ্ক। আর তোমরা জানো এই চ্যানেলে সাধারণত আমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো আপলোড করে থাকি, তাই তোমাদের প্রয়োজনীয় ক্লাসটি তোমরা প্লেলিস্ট থেকে দেখে করতে পারো। আরেকটি রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং আপডেট ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটনটি অল করে দাও। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। তো আজকের ক্লাসে থাকছে অনুশীলনীর প্রশ্ন এবং তার সমাধান। আমরা পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম অনুশীলনীর 2 পর্যন্ত অঙ্ক, তো আজকে আমরা তোমাদেরকে সলভ করে দেখাবো তারপর থেকে, অর্থাৎ 3 নম্বর অঙ্ক। এই অঙ্কটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে খুবই ছোট্ট করে একটি অঙ্ক দেওয়া আছে। তো আমি যেহেতু ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিব, তাই প্রত্যেকটি অঙ্কই করে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা অবশ্যই নিজেরা চেষ্টা করবা যাতে করে খুব ভালোভাবে অঙ্কগুলো তোমরা করতে পারো। তো চলো আমি এই অঙ্কটি দেখাই কিভাবে তোমরা এটা করবা। যেহেতু দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে 15 cot a = 8 এবং sin a ও sec a এর মান বের করো। তো আমরা প্রথমেই যে কাজটা করব সমাধান করার জন্য, দেওয়া আছে আমাদের যে অংশটি এটা উঠিয়ে নিলাম। তারপর আমরা যে কাজটি করব, এই পাশ থেকে 15 আমরা এই পাশে ভাগ করে দিলাম, তার মানে উভয় পক্ষে 15 দ্বারা ভাগ করে দেওয়া হলো। তো আমরা দেখতে পাচ্ছি cot a = 8/15। তার মানে এখানে আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে তার এ কোণ হচ্ছে এক্ষেত্রে সূক্ষ্ম কোণ হিসাবে বিবেচনা করতে হবে। তাই আমি দেখো এখানে এ কোণ এর বিপরীত বাহু এই 15টাকে লম্ব মনে করব আর 8 এটাকে কিন্তু ভূমি মনে করব। আর তোমরা জানো এখানে cot মানে হচ্ছে tan এর বিপরীত, তার মানে ট্যারা লম্বাভূত, মানে লম্ব বাই ভূমি হওয়ার কথা ট্যান মানে, কিন্তু কট মানে নিশ্চয়ই তোমরা তার উল্টা করে দিলেই হয়ে যাবে, অর্থাৎ ভূমি বাই লম্ব। তার মানে ভূমি হচ্ছে 8 এবং লম্ব হচ্ছে 15। তাই আমরা কিন্তু এই দুটি বাহুর মান পেয়ে গেলাম, কিন্তু আমাদের এসি বাহুর মান বের করতে হবে। তো তার জন্য আমরা যে কাজটি করব, যে অতএব এ কোণের বিপরীত বাহু BC = 15 আর হচ্ছে সন্নিহিত বাহু AB = 8, যেহেতু আমরা এখানে লিখেছি তাই এটা অবশ্যই তোমরা লিখে দিবা। তারপরে আমরা অতিভুজের মান বের করার জন্য পিথাগোরাসের উপপাদ্যের হেল্প নিব। তো সেই কারণে দেখো আমি কিন্তু একবারে লিখে ফেলেছি যে অতিভুজ AC = √/, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাই আমি কিন্তু দেখো লম্বের মান এবং ভূমির মান বসিয়ে তার উপরে হোল স্কয়ার দিয়ে দিয়েছি। আর তার মানে কিন্তু দেখো ক্যালকুলেট করলে খুবই ইজিলি আমরা 17 পেয়ে যাচ্ছি এসি এই বাহুটির মান। ওকে, তো তাহলে আমাদের অঙ্ক মোটামুটি প্রায় শেষ পর্যায়ে, কারণ আমাদের যেহেতু এখানে sin a এবং sec a এর মান বের করতে বলা হয়েছে, তাই sin মানে কি সাগরে লবণ অনেক, তার মানে লম্ব বাই অতিভুজ। তো তোমরা জানো যে sin a কোণের সাপেক্ষে আমি লম্ব বাই অতিভুজ এখানে লিখে দিলাম। আর লম্বের মান তোমরা জানো 15 আর অতিভুজের মান হচ্ছে 17, তাই 15/17 হচ্ছে sin a কোণের মান। তো এবার চলো আমরা sec এর মানটি বের করি। তোমরা জানো cos এর বিপরীত হচ্ছে sec, আর cos মানে কবরে ভূত অনেক, তার মানে ভূমি বাই অতিভুজ। তাহলে sec হলে কি হবে, অতিভুজ ভাগ ভূমি হবে। তাই দেখো আমি কিন্তু সরাসরি এখানে a কোণের সাপেক্ষে লিখে দিলাম যে 17 হচ্ছে অতিভুজ আর এখানে 8 হচ্ছে ভূমি, তার মানে অতিভুজ বাই ভূমি। আশা করি অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে। তো চলো আমরা পরের অঙ্কটি দেখে নেই, এবং পরের অঙ্কটিতে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি 4 নম্বর অঙ্ক। সেখানে দেওয়া আছে যে ABC সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ। এবি বাহুর মান দেওয়া আছে 13 সেন্টিমিটার এবং বিসি বাহুর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার এবং ABC কোণ অর্থাৎ বি কোণ এর মান দেওয়া আছে থিটা। তাহলে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটার মান বের করতে হবে।
তো তার জন্য আমরা সমাধান করব এবং এটাকে করার জন্য আমরা প্রথমে লিখব দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ হচ্ছে সমকোণ। তো তারপরে যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো জাস্ট আমরা এখানে উঠিয়ে নিলাম। তারপর আমাদের একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে এবং থিটা কোণের সাপেক্ষে কিন্তু আমাদের বিবেচনা করতে হবে যে কোনটা লম্ব কোনটা ভূমি। যেহেতু আমি বি কোণটাকে থিটা কোণ এখানে দেখিয়েছি আর তোমাদের প্রশ্ন দেওয়া ছিল যে বি কোণটাকে থিটা কোণ চিহ্নিত করতে হবে। তো তার জন্য দেখো এখানে এসি বাহুটা কিন্তু লম্ব আর বিসি বাহু হচ্ছে ভূমি আর এখান থেকে এবি বাহু হচ্ছে অতিভুজ। তো আমাদের এখানে তথ্য দেওয়া ছিল এবি বাহুর মান এবং বিসি বাহুর মান। তো তাহলে এবি বাহু এবং বিসি বাহুর মান যেহেতু দেওয়া ছিল তাই আমাকে এসি বাহুর মানটি বের করতে হবে। তো তার জন্য আমরা পিথাগোরাসের উপপাদ্যের হেল্প নিব। একই রকমভাবে আমরা লিখব যে অতিভুজ হচ্ছে এবি, তাই এবি স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো এখন আমরা জাস্ট এখানে মান বসিয়ে যেই বাহুর মান আমরা বের করতে চাই সেটাকে আমরা পক্ষান্তর করে এইভাবে লিখে নিলাম। তারপরে জাস্ট আমরা এইখানে মানগুলোকে ইনপুট করে দিলাম। তারপর ক্যালকুলেট করলে আমরা এরকম ভাবে পেয়ে যাচ্ছি। তো আমরা দেখতেই পাচ্ছি এসি স্কোয়ারের মান হচ্ছে 25 অর্থাৎ এসির মান হচ্ছে √25 অর্থাৎ আমরা এসির মান পেয়ে গেলাম 5। তো তাহলে দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা বাহুর মান এখন কিন্তু জানা হয়ে গেছে। তো তাহলে আমাদের যেই অনুপাতের মানগুলো বের করতে বলা হয়েছে তো সেগুলো এখন আমরা খুব সহজেই বের করতে পারবো। যেমন প্রথমে হচ্ছে সাইন থিটা, তাহলে সাগরের লবণ অনেক মানে লম্ব বাই অতিভুজ, তাই দেখো আমি কিন্তু সরাসরি লম্ব বাই অতিভুজ লিখে ফেলেছি অর্থাৎ 5/13। ওকে, তারপরে কস থিটার মান বের করতে গেলে আমরা জানি কবরে ভূত অনেক, তার মানে ভূমি বাই অতিভুজ, তাই দেখো আমি কিন্তু কস থিটা ইকুয়াল ভূমি হচ্ছে 12 আর অতিভুজ হচ্ছে 13, তার মানে 12/13 এটা লিখে দিলাম। একই রকম ভাবে আমরা ট্যান থিটার মান বের করব, তাই তোমরা জানো ট্যারা লম্বা ভূত, তার মানে লম্ব বাই ভূমি অর্থাৎ 5/12। তো আশা করি তোমরা খুব সহজেই এই মানগুলো বের করতে পারবা। তো এই অঙ্কটি যে পরীক্ষায় আসবে তা কিন্তু না, এই ধরনের যে কোনো অঙ্ক আসলে তোমরা কিন্তু এই পদ্ধতিটি ফলো করেই করতে পারবা। তো চলো আমরা দেখে নিই এর পরের যে অঙ্কটি রয়েছে সেটিও মোটামুটি একই প্যাটার্নের অঙ্ক। তোমরা দেখতে পাচ্ছ আমাদের অনুশীলনীর 5 নম্বর অঙ্কটি দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি হচ্ছে সমকোণ এবং tan a ইকুয়াল √3 হলে এখানে দেওয়া আছে যে √3 sin a cos a ইকুয়াল 3/4 এর সত্যতা যাচাই করো। তার মানে আমাদেরকে sin a এবং cos এর মান বের করতে হবে। তারপরে যদি এই মানগুলো আমরা ইনপুট করি, যদি ডান পক্ষ মিলে যায় তাহলে আমরা বলবো এটা সত্য, আর যদি না মিলে তাহলে বলবো হচ্ছে মিথ্যা। তো চলো আমরা প্রথমে দেওয়া আছে এই অঙ্কটি তুলে নেই অর্থাৎ tan a ইকুয়াল √3। যেহেতু a কোণের সাপেক্ষে আমাদের মনে করতে হবে কোনটা লম্ব এবং কোনটা ভূমি, সেহেতু আমি এখন দেখতে পাচ্ছি tan a ইকুয়াল √3 দেওয়া আছে। কিন্তু আমরা তো জানি ট্যারা লম্বা ভূত মানে হচ্ছে tan অর্থাৎ লম্ব বাই ভূমি, কিন্তু এখানে ভূমি কোনটা? অবশ্যই তোমাদেরকে এটা বলবো যদি কোনো সংখ্যা বা কোনো একটি কিছু লেখা থাকে তাহলে কিন্তু তার নিচে কিছু নাই মানে 1 আছে, তার মানে মনে করতে হবে যে √3/1। এখানে √3 হচ্ছে লম্ব আর 1 হচ্ছে ভূমি, তাই দেখো আমি কিন্তু এখানে লিখে নিয়েছি যে লম্ব হচ্ছে √3 আর ভূমি হচ্ছে 1। ওকে, তার মানে কোনো পূর্ণ সংখ্যার নিচে কোনো কিছু না থাকলে মনে করতে হবে সেটা 1 আছে। তো যাই হোক আমরা এখন এটার সমকোণী ত্রিভুজটা অঙ্কন করে ফেললাম। আর তোমরা জানো যেহেতু আমাদের এ কোণটাকে সূক্ষ্মকোণ বিবেচনা করে কাজ করতে হবে, তাই দেখো আমি এ কোণটাকে সূক্ষ্মকোণ বিবেচনা করে লম্ব হচ্ছে √3 আর ভূমি হচ্ছে 1 এইভাবে করে লিখে নিলাম। এবার আমাদের এসি বাহুর মান বের করতে হবে ঠিক আগের মতোই, তাই আমরা পিথাগোরাসের উপপাদ্যের হেল্প নিয়ে এখান থেকে জাস্ট আমরা অতিভুজ ইকুয়াল √ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লিখে ফেললাম। তো তাহলে এটাকে ক্যালকুলেট করলে পাওয়া যাচ্ছে কত 2। তাহলে দেখো আমাদের এখন তিনটি বাহুর মান বের হয়ে গেছে, তাই আমরা এখন এখান থেকে সাইন এ এবং কস এ এর মান বের করব। তো চলো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সাইন এ মানে হচ্ছে সাগরে লবণ অনেক, তার মানে লম্ব বাই অতিভুজ, তাই দেখো লম্ব হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে 2 অর্থাৎ √3/2। তাহলে এটা কিন্তু সাইন এর মান হলো। এবার চলো আমরা কস এর মানটা বের করে ফেলি অর্থাৎ কবরে ভূত অনেক, তার মানে ভূমি বাই অতিভুজ, তাই দেখো ভূমি হচ্ছে 1 অতিভুজ হচ্ছে 2,
তাই এখান থেকে 1/2 পাওয়া গেল। এবার আমরা কি করব, এটাকে উঠিয়ে নিব, অর্থাৎ বাম পক্ষ দেওয়া ছিল √3 sin a cos a, তাই আমরা জাস্ট এখানে মান বসিয়ে দিলাম। ওকে, এবার এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলেই কিন্তু দেখো √3 গুণ করলে একটা 3 হয়, আর নিচে 2 এবং 2 গুণ করলে 4 হয়। তার মানে দেখো আমাদের রাইট সাইড কিন্তু মিলে গেছে, তার মানে এটাই হচ্ছে ডান পক্ষ, অর্থাৎ আমরা বলতে পারি বাক্যটি সত্য। খুবই সহজ অঙ্ক, তোমরা যদি একবার ভালো করে বুঝে অঙ্কগুলো নিজে থেকে করো তাহলে কিন্তু এই টাইপের যে কোনো অঙ্কই তোমরা করতে পারবা। এবার চলো আমরা দেখে নেই এর পরের অঙ্কটি কি রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দেওয়া আছে যে প্রমাণ করো 6 থেকে 20 পর্যন্ত অঙ্ক। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে 6 থেকে শুরু করি, অর্থাৎ 6 নম্বর প্রশ্নের 1 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে এই পাশে লেফট সাইড রাইট সাইড দুটাই আমরা দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমে যে কাজটা করব, সমাধান করার জন্য বাম পক্ষটি উঠিয়ে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ 1/sec² a প্লাস 1/cos² a। আমরা সাধারণত সূত্র জানি যে 1/sec a মানে হচ্ছে cos a, যেহেতু স্কোয়ার আছে তাই আমরা এটার পরিবর্তে কিন্তু শুধুমাত্র cos² লিখতে পারি। আর এই পাশে দেখো যে 1/cosec a মানে কিন্তু আসলে sin a। আমাদের সেই মৌলিক সূত্রগুলো এখন আমাদের কাজে লাগবে। ঠিক আছে, যেহেতু স্কোয়ার আছে তাই আমরা কিন্তু sin² a লিখতে পারি। তাই দেখো আমরা কিন্তু সরাসরি 1/sec² a মানে হচ্ছে cos² a লিখেছি, আর প্লাস 1/cos² a মানে কিন্তু sin² a লিখলাম। তার মানে এখন আরেকটি সূত্র চলে আসলো, যে আমরা জানি বর্গের সূত্র যখন পড়েছিলাম তখন কিন্তু ছিল sin² a প্লাস cos² a ইকুয়াল 1। তাই আমরা এখন এর পরিবর্তে 1 বসিয়ে দিলাম। ওকে, তো তাহলে দেখো আমরা কিন্তু এই সূত্রটি এখানে অ্যাপ্লাই করলাম, অর্থাৎ এটাই হচ্ছে ডান পক্ষ। আশা করি তোমরা অঙ্কটি খুব ভালো মতো বুঝতে পেরেছো। তো এই ধরনের অঙ্কগুলোকে তোমাদের প্রথমে যে কাজটি করা দরকার সেটা হচ্ছে অঙ্কটা উঠিয়ে নিয়ে তারপরে অঙ্কটিকে তোমাদের মতো করে সূত্রের মাধ্যমে চেষ্টা করা দরকার। তাহলে দেখবা একটা অঙ্ক তুমি যদি খুব ভালো মতো বুঝতে পারো তাহলে দেখবা এই ধরনের যে কোনো অঙ্ক করার জন্যই তুমি কিন্তু অনেকটাই কনফিডেন্ট পাবা। তো যাই হোক, চলো আমরা দেখে নেই এর পরের অঙ্কটি কি রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে লেফট সাইড এত আর রাইট সাইড 1। তো প্রথমে আমরা সমাধান করার জন্য বাম পক্ষটি উঠিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ এখান থেকে 1/cos² a, তার মানে নিশ্চয়ই আমরা এটা মানে কি লিখতে পারি, sec² a লিখতে পারি। তারপর মাইনাস 1/cot² a, তার মানে কি লিখতে পারি, tan² a লিখতে পারি। তার মানে 1/cos² a মানে হচ্ছে sec² a মাইনাস 1/cot² a মানে হচ্ছে tan² a। তো এখানে আরেকটা সূত্র কিন্তু অলরেডি চলে এসেছে। তার মানে তোমরা দেখো যে sec² a মাইনাস tan² a মানে তো 1, তাই আমরা এখানে 1 লিখে দিলাম, আর এটাই হচ্ছে ডান পক্ষ। খুবই ছোট ছোট এই অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবা। তো এটাই হচ্ছে প্রমাণিত। এবার চলো আমরা দেখে নেই এর পরের অঙ্কটি 3 নম্বর, অর্থাৎ 6-এর 3 নম্বর অঙ্কটি সেম টাইপের একটি অঙ্ক। এখানে যে কয়টি অঙ্ক দেওয়া আছে 6-এ, সেই সবগুলো অঙ্কই কিন্তু প্রত্যেকটা লাইনে সূত্রের প্রয়োগ হচ্ছে। তোমরা লক্ষ্য করে দেখো আমরা এটার বাম পক্ষটি উঠিয়ে নিলাম, আর এখান থেকে 1/sin² a মাইনাস 1/tan² a রয়েছে। তাই আমরা কি করতে পারি, সরাসরি এখান থেকে 1/sin² aটাকে রেখে দিয়ে এই tan²টাকে ভাঙিয়ে দিব। কারণ দেখো তোমাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে যে এক জাতীয় অথবা দুইটা অনুপাতের মধ্যে এটাকে কনভার্ট করতে হবে। যেহেতু এখানে tan² ছিল তাই tan² এর সূত্র কিন্তু আসলে আমরা জানি যে sin² / cos² a। ঠিক আছে, তার মানে sin² a / cos² a আমরা এখানে লিখে ফেললাম। এবার দেখো এটা লব, এটা মেন ডিভাইডের চিহ্ন, তার নিচে এটা কিন্তু হর, ঠিক তার নিচে যেটা থাকবে সে কিন্তু আবার লব। তার মানে 1 এর সাথে cos² a গুণ হবে, তাহলে কি হচ্ছে উপরে এই cos² চলে আসলো, আর এই পাশে যা আছে কিন্তু সেটাই থাকলো। এখন আমরা জাস্ট এটাকে লসাগু করব। তো লসাগু করলে দেখতে পাচ্ছি যে sin² a হচ্ছে লসাগু, তার মানে উপরে হলো 1, তারপর মাইনাস, তারপরে cos² a। আর 1 - cos² a মানে কি তোমরা নিশ্চয়ই জানো যে 1 - cos² a মানে হচ্ছে sin² a। তাই sin² কেটে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা 1 পাই, আর এটাই কিন্তু ডান পক্ষ। তো আশা করি তোমরা এই অঙ্কটিকেও খুব ভালোভাবেই বুঝতে পারলাম। এবার চলো আমরা দেখে নেই পরের অঙ্ক, অর্থাৎ 7-এর 1 নম্বর অঙ্কটি।
তোমরা দেখতে পাচ্ছ এরকম একটি অঙ্ক দেওয়া আছে। তো আমরা প্রথমে বাম পক্ষটি উঠিয়ে নিলাম। তারপর আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে যে এখানে কি করা যায়। তোমরা দেখতে পাচ্ছ এখানে সাইন বাই কোসেকে প্লাস কস এ বাই সেকে। তো আমরা যেটা করতে পারি, সাইনটা যেহেতু লবে আছে তাই ওটা লবেই থাকবে, আর সাইনটাকে সরাই দিলে এখানে নিশ্চয়ই 1 থাকবে, তাই 1 বাই কোসেকে মানে কি নিশ্চয়ই সাইনে। তাই দেখো আমরা এখন এইভাবে অঙ্কটিকে করব, অর্থাৎ এইখানে যে কাজটা করতে পারি যে কোসেকের মান আমরা 1 বাই সাইনে বসিয়ে দিলাম আর সেকের মান 1 বাই কসে বসিয়ে দিলাম। তাহলে দেখো সাইনে হচ্ছে লব, তারপর মেইন ডিভাইডেড চিহ্ন, তারপরে 1 হচ্ছে হর, তারপরে নিচে যেটা আছে সাইনে সেটা কিন্তু আবার লব, তার মানে লব হর লব, তাই লবের সঙ্গে লবের গুণ হবে। তাই দেখো আমরা কিন্তু এইখানে লিখে নিলাম যে সাইন এ ইন্টু সাইন এ বাই 1 দেওয়ার কোনো দরকার নেই, কারণ এই 1 সবার নিচেই থাকে, তাই দিলেও হয় না দিলেও হয়। তাই দেখো আমরা কিন্তু এখানে 1 দেইনি। তারপরে প্লাস একই রকমভাবে কস এর সঙ্গে কিন্তু কস এর গুণ হলো, তার মানে দেখো সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ পেয়ে গেলাম। তার মানে মেন যে সূত্রটা এটা চলে এসেছে, তার মানে মেন সূত্র ছিল সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ মানে হচ্ছে 1, আর এটাই হচ্ছে ডান পক্ষ। তো এভাবে করে আমরা অঙ্কগুলোকে সলভ করব, এবং সব সময় আমি যে কথাটি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে অঙ্ক কখনো তোমরা দেখে করবা না, প্রথমে সূত্রগুলোকে আয়ত্ত করে নিবা, তারপরে নিজের থেকে অঙ্ক করা শুরু করবা। দেখবা একটা অঙ্ক যদি তুমি ভালো মতো পারো তাহলে পরের অঙ্কটি করার জন্য তোমার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে, আর তখনই তুমি কিন্তু ভালো মতো অঙ্ক শিখতে পারবা। তো চলো আমরা দেখে নেই এর পরের অঙ্কটি কি রয়েছে। পরের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ 7-এর 2 নম্বর অঙ্ক, সেখানে একই রকম ভাবেই আমাদের দেওয়া আছে, তাই আমরা বাম পক্ষটি উঠিয়ে নিলাম। তারপরে জাস্ট আমরা এই সেক এটাকে রেখে দিয়ে আর 1 বাই কস এটাকে আমরা সাইড করে দিলাম। সেম ভাবে এখানে ট্যান এটাকে রেখে 1 বাই কট এটাকে সেপারেট করে দিলাম। তাহলে কি হলো 1 বাই কস মানে কিন্তু আসলে সেকে, রাইট, আর এখান থেকে 1 বাই কট এ মানে হচ্ছে ট্যান এ, অর্থাৎ সেক স্কয়ার এ মাইনাস ট্যান স্কয়ার এ, এটা কিন্তু আমরা পেয়ে যাই। আর আমি কিন্তু তোমাদেরকে সূত্রগুলোকে সাইডে ইন্ডিকেট করে দিচ্ছি যাতে করে তোমরা ভালো মতো বুঝতে পারো। ওকে, এবার চলো আমাদের এখানে এই সেক স্কয়ার এ মাইনাস ট্যান স্কয়ার এ মানে আমাদের মেন সূত্র হচ্ছে 1। তাই আমরা দেখো এখান থেকে যে কাজটা করতে পারি সেটা চাইলে তোমরা এইভাবেও করে দেখাতে পারো, অথবা তোমরা যদি মনে করো যে আমি সরাসরি 1 লিখবো তাহলেও হবে, ঠিক আছে। কারণ আমাদের মেন সূত্র তো আমাদের জানা আছে যে সেক স্কয়ার এ মাইনাস ট্যান স্কয়ার এ মানে 1। তো আমি যেটা করেছি দুইভাবেই করা যায়। তোমরা দেখো এই সেক স্কয়ার এটাকে যদি ভাঙিয়ে দেই তাহলে কি পাই 1 প্লাস ট্যান স্কয়ার এ, আর যেহেতু এখানে মাইনাস ট্যান স্কয়ার এ আছে তাই এই ট্যান স্কয়ার আর এই ট্যান স্কয়ার কেটে যাবে, তখন কি হয়ে যাবে শুধু 1 হবে। আর এটাই কিন্তু আসলে ডান পক্ষ। তোমরা যেভাবে পারো সেভাবেই করার চেষ্টা করবা। আমি তো বারবার এই কথাই বলি যে তোমরা নিজেরা নিজেদের মতো করে করার চেষ্টা করবা, তাহলে অঙ্কগুলো তোমরা শিখতে পারবা। এবার চলো আমরা দেখে নিব এর পরের অঙ্কটি কি রয়েছে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ 7-এর 3 নম্বর যে অঙ্কটি, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো এটাকে আমরা করার জন্য বাম পক্ষটি উঠিয়ে নিলাম। তারপর দেখতে পাচ্ছি এই পাশে 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার এ রয়েছে, প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কয়ার এ। নিশ্চয়ই এখানে কোসেক স্কয়ার এটাকে ভাঙালে আমরা সাইনে কনভার্ট করতে পারবো। তাই দেখো আমরা কিন্তু এই অংশটাকে রেখে দিয়ে এটাকে জাস্ট আমরা কনভার্ট করে নিলাম। তোমরা যদি দুটাকে আবার পরিবর্তন করতে চাও তাহলে কিন্তু হবে না, যে কোনো একটাকে স্থির রেখে আর একটাকে কনভার্ট করবা, তাহলে দেখবা সবগুলো এক জাতীয় অনুপাতে হয়ে গেছে। তো দেখো এটাকে আমরা যদি এখন লসাগু করে দেই এই পাশেরটা, তাহলে এই নিচের সাইন স্কয়ারটা একদম লবে চলে যাবে, কারণ 1 হচ্ছে লব আর তার নিচে মেইন ডিভাইডেড চিহ্ন, তারপরে হর, তারপরে আবার লব। তাই লবের সাথে লবের গুণ করলে উপরে সাইন স্কয়ার চলে যায় আর নিচে থাকে 1 প্লাস সাইন স্কয়ার এ। তাই দেখো দুটারই হরে এবার 1 প্লাস সাইন স্কয়ার এ আছে, তাই লসাগু করতে খুবই ইজি হবে। তাহলে উপরে হচ্ছে 1 প্লাস সাইন স্কয়ার এ, নিচেও হচ্ছে 1 প্লাস সাইন স্কয়ার এ, তার মানে 1। এটাই হচ্ছে ডান পক্ষ। তো এভাবে করে আমরা প্রত্যেকটি অঙ্ক সলভ করার চেষ্টা করব নিজের থেকে। আর আজকের ক্লাসটি আমি এই পর্যন্তই রেখেছি। এর পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পরের ক্লাসে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি অল করে দাও, তাহলে আমার আপডেট ক্লাসের নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবা। সবাই ভালো থাকো আর সব সময় এই চ্যানেলের সঙ্গে থাকো।
সো এই ছিল ক্লাস। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরের ক্লাসে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।